বন্ধুরা, প্রথমে আমরা সংজ্ঞাটা লিখব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যে সমীকরণকে a x square plus bx plus c equal to 0 আকারে লেখা যায়, যেখানে a not equal to 0 তাকে যেখানে a not equal to 0 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। সংজ্ঞাটা দেখো, যে সমীকরণকে a x square plus bx plus c equal to 0 আকারে লেখা যায়, যেখানে a not equal to 0 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে দাদা, তাহলে a b c এগুলো কি? এগুলা একটা সংখ্যা। মনে করো আমি লিখলাম 2x স্কয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0। এটা লিখলাম 2x স্কয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0। এটা হচ্ছে a, এটা a, এটা b, এটা c। x স্কয়ারের সহগকে বলা হয় a, x এর সহগকে বলা হয় b, আর লাস্টে যেটা থাকবে সেটা টোটালটাই c। ক্লিয়ার করে নাও বিষয়টা, যে x স্কয়ারের সহগ যেই থাকুক, মনে করো এখানে শুধুমাত্র x স্কয়ারই আছে, তাহলে কি লিখবো দাদা? যদি শুধুমাত্র x স্কয়ারই থাকে তাহলে এর সহগ এর সামনে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এইটা হয়ে যাবে 1। এর ক্ষেত্রে a equals to 2, b equals to x, b equals to 5, c equals to 10। এইটুকু ক্লিয়ার যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকার বলছে, এই আকারে মানে x এর উপর পাওয়ারটা 2 থাকতে হবে, ওই জন্য দ্বিঘাত। বিষয়টা খেয়াল করে রাখো যে দ্বিঘাত বলছে, দ্বিঘাত যদি থাকে তাহলে x এর উপর অবশ্যই 2 থাকতে লাগবে, না হলে দ্বিঘাত সম্ভবই না, কোনোদিনও সম্ভব না। যদি x এর উপর এই রকম আকারে লাগবে, x এর উপর 2 লাগবে, x এর ঘাতটা 2 লাগবে, পাওয়ার x এর পাওয়ার 2 হতে হবে, তবেই সেটা হবে দ্বিঘাত। আর একটা x থাকতে লাগবে, একটা x স্কয়ার থাকতে লাগবে, একটা x স্কয়ার থাকতে লাগবে, আর একটা x থাকতে লাগবে। এবার অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে দাদা তুমি তো বলছিলে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা তো দাদা বুঝতে পারলাম না যে একচল বিষয়টা কি। একচল মানে এই যে দেখো x এই থাকবে, চলরাশি তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম যে চলরাশির ব্যাপারটা কি। এটাও বললাম যে চলরাশিকে তুমি a থেকে z অবধি যে কোনো লেটার দ্বারা লিখতে পারো। তো এখানে আমি x দিয়ে লিখছি, একচল মানে একটা লেটার দ্বারাই তোমাকে লিখতে হবে। একচল বিষয়টি কি, তোমাকে একটা লেটার দ্বারাই লিখতে হবে। যেমন এখানে আমি x দিয়ে লিখছি, x এখানেও লিখছি, এখানেও লিখছি, মানে সমীকরণটা পুরোটাতেই x এই থাকবে। যদি আমি এখানে y লিখতাম তাও হতো, শুধু এখানেও তাহলে আমাকে y লিখতে হতো।
বিষয়টা খেয়াল রাখো যে এখানে যদি আমি ওয়াই লিখি এখানেও আমাকে ওয়াই লিখতে হবে, কিন্তু দ্বিঘাত করতে হলে ওয়াই আমাকে অবশ্যই করতে হবে। দ্বিঘাত যদি আমি করতে চাই তাহলে একটা ওয়াই স্কয়ার আর একটা ওয়াই আমাকে করতেই হবে, বা আমি এখানে যেমন বলছি এক্স স্কয়ার প্লাস এক্স, এটা তোমাকে করতেই হবে। এক্স স্কয়ার বা ওয়াই স্কয়ার তোমার যেটা খুশি, তুমি এ স্কয়ারও দিতে পারো, এ স্কয়ার এখানে এ দিতে পারো, তোমার নিজের ইচ্ছা মতো দিতে পারো তুমি। তারপর এটা হয়ে গেল যে এই আকারে দেখা যায়। এখানে এ বি সি তোমরা বুঝতে পারলে এ বি সি কি, এবং দ্বিঘাত বিষয়টা বুঝতে পারলে যে দ্বিঘাত হতে হলে এক্স এর উপরে অবশ্যই 2 থাকতে হবে। আর একচল বিষয়টাও বোঝা গেল যে একচল হতে গেলে এখানে এক্স এই থাকতে লাগবে, এখানেও এক্স থাকতে লাগবে, এখানে যদি আমি ওয়াই নিতাম এখানেও ওয়াই নিতে হতো, মানে একটাই চলরাশি দ্বারা হবে। তুমি একটা এক্স নিলে একটা ওয়াই নিলে হবে না, একটা যদি এক্স নাও অপরটাও এক্স নিতে হবে, একটা যদি ওয়াই নাও অপরটাও ওয়াই নিতে হবে। অবশ্য সমীকরণের ক্ষেত্রে তোমাকে এটা করতেই হবে যে একটা যদি এক্স নাও অপরটাও যদি একচল, এটা খেয়াল রাখো যখন একচল বলবে তখন তোমাকে একটা দিয়ে করতে হবে, হয় এক্স এক্স দ্বারা তুমি সমীকরণটা গঠন করো, না হয় ওয়াই দ্বারা, এরকম একটা চলরাশি দ্বারা। যদি দ্বিঘাত বলে তাহলে অবশ্যই একটা 2 থাকবে। অনেকেরই মনে এটা প্রশ্ন আসতে পারে যে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, দাদা এটা কি দ্বিঘাত সমীকরণ? দাদা এটা কি দ্বিঘাত সমীকরণ? আমি বলবো অবশ্যই দ্বিঘাত সমীকরণ। কারণ দেখো যে এক্স স্কয়ার স্কয়ারটা তো আছে, এক্স স্কয়ার প্লাস এটাকে আমরা এই আকারে লিখতে পারি। দেখো আমি এখানে দেখাচ্ছি যে এক্স স্কয়ার তো আছে প্লাস আমরা যদি 0 ইনটু এক্স করি প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে তো এক্সটা আছেই বন্ধু। দেখো এখানে তো এক্সটা আছেই, আমি কি বলছিলাম যে একচল বিশিষ্ট মানে এখানেও এক্স স্কয়ার থাকবে, এখানে এক্স থাকবে। যে দেখো এখানে এক্স রয়েছে, কিন্তু আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, অঙ্কটাকে যদি করি তাহলে দেখা যাচ্ছে যে এটা এইরকম আকারে আসবে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। পরীক্ষায় অনেক সময় তোমাদের এমনি পরীক্ষায় তোমাদের দিয়ে বলতে পারে, স্যাররা জিজ্ঞাসা করতে পারে যে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এটা কি দ্বিঘাত সমীকরণ? অবশ্যই দ্বিঘাত সমীকরণ। যদি তোমাকে বলে যে এই বিসি গুলা বের করে দেখাও, তাহলে তোমাকে এইভাবে বের করতে হবে বন্ধুরা। যে এক্স স্কয়ার যদি আমরা করি, এখানে এর আগে 1 আছে, আর এটা a হয়ে যাবে, আর 0টা b হয়ে যাবে, আর এটা c হয়ে যাবে। দেখে নাও ভালো করে যে x স্কয়ার প্লাস 1 এটা তো এই আকারে নেই। অনেকেই আমাকে প্রশ্ন করবে, পরিষ্কার করে দেখাচ্ছে বিষয়টা। এটা ক্লিয়ার তো? বুঝলাম। তাহলে সংখ্যাটা বইও দেওয়া আছে, তোমরা বই থেকেও পড়তে পারো। যে আমি কি বললাম, এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখো। আমি বললাম যে এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা কি দ্বিঘাত সমীকরণ? আমি বললাম হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে দাদা দ্বিঘাত সমীকরণের আকার তো এরকম, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের আকার তো এটা, তাহলে তুমি x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 এটাকে দ্বিঘাত সমীকরণ মানে বুঝতে পারছি না আমি। তো তোমাকে আমি বুঝাই দিচ্ছি যে x স্কয়ার এটা এই রকম আকারে হবে, x স্কয়ার প্লাস, তুমি বলবে দাদা এখানে এটা কই, ax স্কয়ার এটাই নাই, এ আছে ভাই। এই যে দেখো এটাকে এর আগে x এ x স্কয়ার এর সব কিছু নেই মানে 1 আছে, 1 প্লাস এখন যেটা করব মনোযোগ সহকারে দেখো, আমরা যদি 0 ইনটু x করে দিতে পারি না বিষয়টাকে, এটাকে অবশ্যই করে দিতে পারি, কারণ 0 ইনটু x করে দিলে আমার 0ই থাকবে। 0 ইনটু x করে দিলাম,
প্লাস সি মানে তো 1 এখানে আছে ইকুয়াল টু 0। তাহলে দেখো এ বেরোলো 1, এটা এ, এটা বি, এটা সি, এ বি সি পেয়ে গেলাম, এ বি সি পেয়ে গেলাম, এক্স স্কোয়ারও পেয়ে গেলাম, এক্সও পেয়ে গেলাম, আবার সিও পেয়ে গেলাম। আরেকটা সমস্যা তোমাদের প্রায় ছাত্রদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এখানে আমি 2 দিলাম ইকুয়াল টু 0। দাদা এটা কি দ্বিঘাত সমীকরণ? এখানে তো দাদা মাইনাস রয়েছে, কিন্তু এ দ্বিঘাত সমীকরণের আকার তো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এরকম আকার না হলে তো দ্বিঘাত সমীকরণ হবে না। তো দেখো এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক, প্লাস মাইনাস যাই থাকুক না কেন, যদি এইরকম ফর্মে যদি থাকে এগুলা কি হচ্ছে, এই দুইটা এই সাইনটা কি হচ্ছে, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, সেটা হোক অসুবিধা নাই। কিন্তু যদি এইরকম যদি ফর্মে থাকে যে ax স্কয়ার bx c, এখানে এদের মাঝখানে প্লাস মাইনাস থাকুক অসুবিধা নাই, হয় প্লাস থাকুক কিংবা মাইনাস থাকুক, তোমাদের সেটা অসুবিধা নেই, বা ওটা কোনো মাথা ঘামাবার কোনো বিষয়ই না। যে অনেকেই এটা কনফিউশন হয়ে যায় যে দাদা x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা তো দ্বিঘাত সমীকরণ না, কারণ বইয়ে যেটা সংজ্ঞা দেওয়া আছে যে x স্কয়ার প্লাস bx ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারটা এটা। তাহলে এখানে মাইনাস রয়েছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, না এটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে ax স্কয়ার bx c এই তিনটাকে অবশ্যই থাকতে হবে, তবেই সেটা দ্বিঘাত সমীকরণ। আরেকটা বিষয় তোমাদের যেটা নিয়ে খুব গন্ডগোল হয়, কনফিউশন সবার মধ্যে থাকে, সেটা আরেকটা দেখা দিচ্ছি। x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 0, দাদা এটা কি দ্বিঘাত সমীকরণ? অনেকেই বলবে হ্যাঁ, আবার অনেকেই বলবে না। আমি বলবো এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ, কারণ দেখো তোমরা x স্কয়ার প্লাস x প্লাস আমরা 0 লিখতে পারি না এখানে? অবশ্যই পারি, তাহলে এটা তো একটা দ্বিঘাত সমীকরণ হলো। আরেকটা বিষয় বলে রাখি যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এখানে x স্কয়ার তো লাগবে কম্পালসারি, এখানে সমান সমানটাও থাকবে, না হলে সমীকরণ হবে কোথা থেকে? যদি তুমি ইকুয়াল সাইনটাই যদি না দাও তবে সমীকরণ গঠন হবে কিভাবে? সমীকরণ যদি গঠন করো তবে তোমাকে ইকুয়াল সাইনটা অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি দাঁড়ালো? আরেকটা বিষয় তোমাদের আমি বলতে ভুলে গেছি যে সহগ বিষয়টা। সহগ হচ্ছে ধরো 2x স্কয়ার, যদি তোমাকে বলে x স্কয়ারের সহগ কত? 2, x স্কয়ারের সহগ হবে 2, আর এইটাই হচ্ছে a, আমাদের ফর্মটা কি ছিল? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে দেখো x এর সাথে x এর সহগ যেটা রয়েছে, x স্কয়ারের সহগ যেটা থাকবে সেটাই হচ্ছে a। আমাদের x স্কয়ারের এখানে সহগ কত রয়েছে? 2 রয়েছে, তার জন্য এখানে এটাকে আমরা 2 লিখব, a ইকুয়াল টু 2। অনেকের মধ্যে কনফিউশন থাকে যে দাদা এখানে তো x স্কয়ার প্লাস x প্লাস 0 ইকুয়াল টু 0 থাকে, ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ারের সামনে তো কিছুই নেই, তাহলে আমি এখানে কি লিখব? x স্কয়ারের সামনে কোনো এরকম যদি থাকে, যদি x স্কয়ারের সামনে যদি কিছু না থাকে তবে ভাববা যে 1 আছে, কিছু তো ভাই আছে, আমাদের নিচেও কিছু তো একটা আছে, আমাদের নিচে মাটি আছে, ওই জন্য আমরা আছি, তো এরও সামনে 1 আছে, না হলে তো এ একাই থাকতে পারবে না, x স্কয়ার কোনোদিন একা থাকতে পারবে না, ও কাউকে নিয়ে থাকবে। দেখো এখানে x স্কয়ারের সামনে 1 আছে, কিন্তু ওটা উজ্জ্বল অবস্থায় আছে, তোমাকে দেখতে দিচ্ছে না, তোমাকে ভাবতে হবে যে এখানে x স্কয়ারের সামনে কিছু নেই মানে 1 আছে। তো
তো এই ছিল তোমাদের কয়েকটা বেসিক কনসেপ্ট কয়েকটা, এটাই। এখন আমি তোমাদের সামনে কয়েকটা অঙ্ক করে দেখাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। কোষে দেখি 1.1 এর একের গুলো আগে, একের আমি দুইটা করে দিচ্ছি, দুইটা করে দিলে বাদ বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবা। প্রথম অঙ্কটা কি রয়েছে দেখি, x² - 7x + 2। কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1 এর একের এক অঙ্কটা কি রয়েছে, x² - 7x + 2। এখানে কি বলছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা খুবই সহজ, সংখ্যামালা বলছে। এটা কি সমীকরণ বন্ধু? না, এটা কখনোই সমীকরণ না। কারণ আমি এর আগেও বললাম যে সমীকরণ হতো এটা যদি = 0 বা অন্য কিছু একটা দিতাম। কারণ এখানে সংখ্যামালা বলছে, যদি 0 এরকম অবস্থা থাকে এবং 0 বা অন্য কিছু না থাকে, কোনো কিছু না থাকে, যদি এরকম অবস্থা থাকে, তবে আমরা সেটাকে সংখ্যামালা বলবো। এখানে বলছি যে নিচের সংখ্যামালাগুলির মধ্যে কোনটি দ্বিঘাত সংখ্যামালা। এটা কি বন্ধু দ্বিঘাত সংখ্যামালা? অবশ্যই দ্বিঘাত সংখ্যামালা, কারণ x এর উপর 2 রয়েছে এবং এখানেও একটা x রয়েছে। তাহলে এটা আমরা কি লিখব, ইহা দ্বিঘাত। তোমরা চাইলে খাতায় লিখতে পারো, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আরেকটা অঙ্ক করে দিই, তারপরে দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। লাস্টেরটা করে দিই, 4 নম্বরটা, মিডিলে দুইটা তোমরা নিজেরা করবা। 2x - 1, এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? তোমরা নিজেরাই বলো তো। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ x এর উপর কিছুই নেই। আরেকটা জিনিস, x এর উপর কিছু নেই মানে কি রয়েছে, x এর উপর কিছু নেই মানে 1 রয়েছে। বললাম যে x কখনো একা থাকতে পারে না, ও উপরে পাশে নিচে সবাইকে রাখবে, সব জায়গায় ও রাখবে, না হলে x একা কোনোদিন থাকতে পারে না। x টা ভীত, তো x এর উপরে কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে x এর ঘাত 1। কিন্তু আমরা জানি দ্বিঘাত করতে হলে x এর উপর 2 থাকতে হবে, x এর ঘাতটা 2 থাকতে হবে, তবেই সেটা দ্বিঘাত। তাহলে এখানে আমরা কি লিখব, সুন্দর করে লিখব, ইহা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তারপরে মাঝখানে 2 নম্বর এবং 3 নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকলো। 2 নম্বর আর 3 নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা অঙ্কগুলো পড়ে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা, এটাকে তোমরা লাইভ ক্লাসের মতোই ভেবে নাও। 2 নম্বর আর 3 নম্বর অঙ্কগুলো পড়ে অবশ্যই কমেন্টে জানাবা, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করবা, যাতে তাদেরও অনেকটা উপকার হয়। এবং তুমি যদি আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে না থাকো,
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।